মার মৃত্যুতে আমরাও একইভাবে যে শোকাহত এবং সারা দেশবাসীর মতো শোকাহত সেটা আমরা শেয়ার করতে চেয়েছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী হিসাবে যিনি জনগণের একটা বিপুল অংশের কাছে পরিচিত, আপসহীন নেত্রী হিসাবে পরিচিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার মৃত্যুবরণ পরে আসলে সেইভাবে আমরা ব্যক্তিগতভাবে আসলে শোক প্রকাশ করা সুযোগ আমরা খুব বেশি পাইনি, ফলে সেটা একটু জানাতে এসেছিলাম। এটা এক ধরনের রাজনৈতিক ভাবে এক ধরনের শিষ্টাচারের অংশ হিসাবেও এখানে আসা। তো আমাদের আসলে মার মৃত্যুতে আমরাও একইভাবে যে শোকাহত এবং সারা দেশবাসীর মতো শোকাহত সেটা আমরা শেয়ার করতে চেয়েছি। এবং সাধারণভাবে যেহেতু আমরা সকলেই রাজনৈতিক দল করি, ফলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন একসাথে হন তখন অনেক রাজনৈতিক আলোচনাও হয়, ফলে রাজনৈতিক আলোচনাও হয়েছে। আমরা পরস্পরের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আসলে দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আসলে সকলে মিলে এই দেশটাকে কিভাবে গড়তে পারি, কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, ওনার আইডিয়া শেয়ার করেছেন। যে আসলে অর্থনীতি বিষয়ে উনি কী ভাবছেন, যেভাবে আসলে ফ্যামিলি কার্ড বিষয়ে ওনাদের যে প্রকল্প সেটা নিয়ে কী ভাবছেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এখানে শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত বিষয়ে আসলে পরিকল্পনা কি, মানে নানান ধরনের প্রযুক্তিগত জায়গা এবং নতুন কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হতে পারে, এই সমস্ত বিষয় আসলে নিয়ে আমরা কথা বলেছি। এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচনটাকে যাতে আসলে আমরা সুষ্ঠুভাবে করতে পারি, সবাই মিলে আসলে একভাবে একটা জায়গায় নিয়ে আসতে পারি। হ্যাঁ, বাংলাদেশের যাতে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটে এবং সামনের দিনে গণতান্ত্রিক স্পেসটা যাতে বাড়তে পারে, সে কারণে এখানে যে সংস্কারের প্রস্তাব সহ বাকি সমস্ত কিছু আছে এগুলো যাতে আসলে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এগুলোকে যাতে আসলে আমরা ঠিকমতো করতে পারি এবং তার ভেতর দিয়ে বাংলাদেশের একটা নতুন গণতান্ত্রিক যাত্রা যাতে শুরু হতে পারে, যেখানে আসলে মানুষের অধিকার থাকবে, মানুষের ন্যায্যতার ভিত্তিতে তার বিবেচনা হবে। এই সমস্ত জায়গা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা মনে করি যে বর্তমানে বাংলাদেশের সমাজে যে অস্থিরতা আছে, সেই অস্থিরতার জায়গাটা, সেটা উনিও বলেছেন যে অস্থিরতার জায়গাটা সত্যিকার অর্থে যখন ন্যায্যতার জায়গা তৈরি হবে, সেই ন্যায্যতার জায়গা তৈরি হওয়ার ভেতর দিয়েই মানুষের ভেতরে অস্থিরতার বদলে নতুন গঠনমূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।